ভারতীয় ব্যাটার সরফরাজ খানের ক্রিকেট দক্ষতা নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল শরীর নিয়ে, ফিটনেসটা নিয়ে। বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে রান করেছেন ঝুরি ঝুরি, তবুও জাতীয় দলে জায়গা হয়নি পাকাপোক্তভাবে। কারণ ওই একটাই, ফিটনেস। তবে এবার যেন সব সমালোচনা আর প্রশ্নের উত্তরটা দিলেন নিজেকে পাল্টেই। 2 মাসে 17 কেজি ওজন ঝরিয়ে এখন তিনি এক ভিন্ন সরফরাজ, ছিপছিপে দৃঢ় এবং প্রস্তুত। এই সরফরাজ যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নির্বাচকদের দিকে। এক ফিটনেসের কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে 150 রান করেও ভারতের টেস্ট স্কোয়াডে ব্রাত্য হয়ে গিয়েছিলেন সরফরাজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা হলেও রিজার্ভ বেঞ্চেই কেটেছে, জায়গা হয়নি একাদশে। এছাড়া অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির দলে তো জায়গাই পাননি। বরাবর মুম্বাইয়ের ব্যাটারের ফিটনেস নিয়েই হয়েছে সমালোচনা, কিন্তু সমালোচকদের জবাব তিনি দিয়েছেন ঘাম ঝরিয়ে, নিজেকে বদলে। গত বছর ইংল্যান্ড সিরিজে চোখে জল নিয়ে পুত্রের অভিষেকের সাক্ষী ছিলেন সরফরাজের বাবা নওশাদ। এবার নওশাদ সাক্ষী হয়েছেন পুত্রের নিজেকে বদলে ফেলার যুদ্ধেও। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেছেন, সরফরাজের লড়াই খুব একটা সহজ ছিল না। পছন্দের চিকেন ও মাটন বিরিয়ানি ছাড়তে হয়েছে সরফরাজকে, এমনকি ভাত রুটিও বন্ধ। অর্থাৎ তার খাদ্য তালিকায় কোনো কার্বোহাইড্রেট নেই, যা শরীরকে রসস্থ করে। জাতীয় দলে দ্বিতীয়বার সুযোগ পেলে যাতে ফিটনেস অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরফরাজ। ইংল্যান্ডের মাটিতে সাই সুদর্শন ব্যর্থ, করুণ নায়ার খুঁজে পাচ্ছেন না ছন্দ। এমন পরিস্থিতিতে সরফরাজের এই কঠোর পরিশ্রম আর ব্যাটিং দক্ষতা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এবার কি তবে সময় দেশকে ফের একবার নিজের সক্ষমতার জানান দেওয়ার? ফাতেন ইশরাক, কালবেলা।